ভাঙ্গা থেকে খুলনা যশোর বেনাপোল পর্যন্ত আপনার নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন বলেছেন। আমি উনাকে জিজ্ঞেস করলাম যে নেত্রী এই ট্রেন চালু হবে, আপনি কি উদ্বোধন করবেন? উনি বলেন যে আমি উদ্বোধন করব না, মানে ভাঙ্গা থেকে ট্রেন নতুন লাইন চালু হবে আর আমি উদ্বোধন করব না, তুমি কি বলো? তারপরে ওই দিনই উনার সাথে কথা হয়েছে যে আমাদের এই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আর একটা লাইন চালু হবে ইনশাআল্লাহ। এইটা 8টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে, 8টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবে এই লাইন, এবং পুরা লাইনটাই এলিভেটেড হবে। কারণ এই অঞ্চলের মাটি ভালো না, এখানে জমির উপর দিয়ে ট্রেন আপনার ফিজিবল হবে, সেই কারণে এটা পুরাটাই হবে আপনার এলিভেটেড, মানে উপর দিয়ে। তো এই 2টা লাইন চালু হয়ে গেলে এই ভাঙ্গা শিবচর এই অঞ্চলের গুরুত্ব অনেক বেড়ে যাবে না? আপনার আমরা চিন্তা করতেছি যে আমাদের বাংলাদেশে রেলের আরো 2টা ডিভিশন হবে, 2টা জোন হবে। এখন 2টা জোন আছে, রাজশাহী এবং চিটাগাং, আর 2টা জোন হবে। এবং আমরা চিন্তা করতেছি যে সেটা ভাঙ্গা মানে একটা জোন হবে, তার মানে মূল এটা হবে ভাঙ্গাতে মূল জোনাল অফিস হবে। আপনারা চিন্তা করেন যে তাহলে ভাঙ্গার গুরুত্ব কত বাড়বে। আর এই সাথে সাথে আরো কয়েকটা ডিভিশন হবে। আমরা এই ডিভিশন গুলো এই এক পেশে করতে চাই না, এটা আমরা সমন্বিত ভাবে সব অঞ্চলের লোক যাতে পায় সেইভাবে আমরা চেষ্টা করছি। এই কাজগুলো আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। আপনারা দেখতেছেন যে 2-1 জায়গায় হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট, কালকেও একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলে আমাদের সমস্যাটা কি, বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়া হয়েছে, দক্ষ জনশক্তি আপনার রিটায়ারমেন্টে চলে গেছে। এখন আমাদের কন্ট্যাক্ট বেসিসে আমাদের এই ড্রাইভার, তারপরে আমাদের অন্যান্য যারা গার্ড, স্টেশন মাস্টার, এগুলো আমাদের কন্ট্যাক্ট বেসিসে নিয়ে চালাতে হচ্ছে। আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করেছি, এদের প্রশিক্ষণ দিয়ে আমরা নিয়োগ দান করতে পারলে আমাদের কার্যক্রম আরো দক্ষভাবে আমরা এগুলো পরিচালনা করতে পারি। আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করছি। এ যাবৎকালে ঈদের সময় বাংলাদেশ রেলের যে ঈদ ম্যানেজমেন্টটা, সমস্ত যাত্রীরা সুন্দরভাবে তাদের এলাকায় যেতে পারছে, নিরাপদে যেতে পারছে। বাংলাদেশ হওয়ার পরে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন, এবং সাধারণ যাত্রীরাও কিন্তু আমাদেরকে ফোন করে ধন্যবাদ জানাইছে যে এই প্রথম বাংলাদেশ রেলওয়ে সুন্দরভাবে ঈদের সময় যাত্রীদের বাড়িতে পৌঁছায় দিতে পারছে। আমরা ট্রেনের কালোবাজারি, টিকিট কালোবাজারি আমরা বন্ধ করেছি। এখন টিকিট কালোবাজারি কয়েকটা গ্রুপ ধরার পরে আর টিকিট কালোবাজারি হয় না। আবারও যদি কেউ চেষ্টা করে আমরা সজাগ আছি। আমরা ইনশাল্লাহ এই কালোবাজারি
মূলোৎপাটন করতে আমরা বদ্ধপরিকর। দুর্নীতি আছে, দুর্নীতিটাকেও আমরা চেষ্টা করছি এটাকে সুন্দরভাবে, রেলকে বাংলাদেশের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে আমরা যাতে আমরা রেলকে সেই অবস্থায় নিতে পারি, এটার জন্য আমরা চেষ্টা করছি।